আমি নূর মোহাম্মদ, থাকি ভৈরবে। কিছুদিন আগে পাড়ার এক বড় ভাইয়ের বিয়েতে গিয়ে অনেক পুরনো একজন বন্ধুর সাথে দেখা হয়। যথারীতি ছোটবেলার কথাবার্তা দিয়ে কথোপকথন শুরু করি। এক পর্যায়ে জিন ভূতের কথা আসতে ওকে জিজ্ঞেস করি কোনো ঘটনা জানে কিনা। সে আমার সাথে ঘটনাটা শেয়ার করে। ঘটনাটা আমি ওর নিজের ভাষায় বলছি। ঘটনাটা আজ থেকে 30 বছর আগে। মামা তখন মাদ্রাসায় পড়তেন। 12 বছর বয়সে মামাকে নানা অনেকটা জোর করেই ভর্তি করান। একদিন মামা মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হন। মসজিদ থেকে মিনিট 10 দূরত্বে একটা শ্মশানঘাট আছে। সেই শ্মশানঘাট ক্রস করার সময় মামা খেয়াল করেন কিছু একটা উনার পেছনে পেছনে আসছে। ব্যাপারটা আঁচ করতে পেরে পেছনে ফিরে তাকান। তাকিয়ে দেখেন একটা কুকুর তার পেছনে আসছে। মামা 7-5 না ভেবে রাস্তায় একটা গাছের ডাল পড়েছিল সেটা দিয়ে আর দিল ছুঁড়ে মারে কুকুরের দিকে। কুকুরটা অনেকটা কান্নার সুরে গুনগাতে চলে গেল। তারপর মামা মাদ্রাসায় ফিরে যান। রাত তখন আনুমানিক 2টা। প্রস্রাব করার জন্য বাথরুমে যান। বাথরুমে কারো উপস্থিতি টের পান। চারপাশ তাকিয়ে অবশেষে ভেন্টিলেটরের দিকে নজর যায় উনার। উনি দেখেন ভেন্টিলেটরের মধ্য দিয়ে একটি বিভৎস চেহারা। চুলগুলো টয়লেটের ফ্লোর পর্যন্ত এসে থেকেছে। চোখগুলো লাল, মনে হচ্ছে এক্ষুনি রক্ত বের হবে। মাথাটা উনার দিকে তাকিয়ে বলছে, তুই কাজটা ভালো করিসনি, তোকে ভোগ করতে হবে। মামা এটা দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে মাদ্রাসার অন্যান্য ছাত্র এবং হুজুররা ছুটে আসে। মামা এতটাই ভয় পায় যে উনার মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না। অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুররা জিজ্ঞেস করেন কি হয়েছিল। মামা তাদের সব খুলে বলে, শ্মশানঘাট থেকে শুরু করে বাথরুমে পর্যন্ত যা যা হয়েছে। হুজুর সব শুনে মামার শরীরটা ঝাড়ফু করে দিল। তারপর মামা মাদ্রাসা পড়া আধা রেখেই চলে আসেন বাড়িতে। আসল ঘটনা মামার বিয়ের আগে মেয়ে দেখা হয়ে গেছে। নানা বিশেষ কাজে বাইরে গেছেন, আসতে 15 দিন লাগবে। তাই মামার বিয়ে 15 দিন পরে হবে। বাড়িতে আনন্দমুখর পরিবেশ। মামা ঢাকা থেকে আসছিলেন বিয়ে বাজার সদাই করে। আসতে আসতে অনেক রাত হয়ে যায়। রাস্তা দিয়ে আসার সময় উনি দেখতে পান সাদা কাপড় পরা একজন মহিলা উনার দিকেই আসছে। কিছুটা সামনে আসতেই মামা দেখতে পান একটা বিকৃত চেহারার মহিলা উনার দিকে চেয়ে আছে। মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে নেয়। ওই মহিলাকে ক্রস করে যাওয়ার সময় মহিলা পেছনে থেকে বলে, ওঠো কিরে, ভুলে গেলি আমায়। জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পান মামা। ভয়ে হাত পা নাড়াতে পারছিলেন না মামা। অনেক চেষ্টা করেও গলা দিয়ে আওয়াজ বের হলো না। মনে হচ্ছে কেউ যেন উনার গলা টিপে ধরে রেখেছে, আর নিজেকে সামলিয়ে রাখতে পারেননি। অবশেষে মামা অজ্ঞান হয়ে যায়। সেই দিন থেকে মামা নিখোঁজ হন। প্রায় 1 মাস মামার কোন খোঁজ ছিল না। বাড়ির সবাই প্রায় পাগল হবার উপক্রম। এভাবে একটা জলজ্যান্ত মানুষ গায়েব হয় কি করে? নানা বিষয়ে তা কিছুটা আঁচ করতে পারেন। তাই উনাদের এলাকার বড় হুজুরকে বিষয়টা জানান। বড় হুজুর সব শুনে শুধু একটাই কথা বললেন, এসে যাবে, তোমার ছেলে এসে যাবে। 3 দিন পর রাতে ঘরের দরজাতে অনেক জোরে জোরে কারো নক করার আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখেন মামা। মামা কাঁদতে কাঁদতে দরজার সামনেই অজ্ঞান হয়েছেন। অনেকক্ষণ পর মামার জ্ঞান ফেরে। তারপর মামা সব কথা খুলে বলেন তার সাথে কি হয়েছিল। নানা আগেই জানতেন ব্যাপারটা, তাই সবাইকে এ নিয়ে প্রশ্ন করতে মানা করলেন। কিছুদিনের মধ্যে মামা স্বাভাবিক হওয়া শুরু করেন। মামার বিয়ের জন্য সবাই মেয়ে দেখতে শুরু করেন। আবার কিছু দিনের মধ্যে মেয়ে পছন্দ হয়ে যায়, কিন্তু ভাগ্যে যে এমন লেখা থাকবে হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। গায়ে হলুদের দিন সকাল বেলা অনেক ডাকাডাকির পর মামার কোনো সাড়া পেল না। নানি মামাকে ডাকতে মামার ঘরে গেলেন। দরজা ভেতর দিক থেকে বন্ধ ছিল।
তাই নানা সহ বাড়ির অন্য সবাই মিলে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে। ঘরের ভেতর তাদের জন্য কি অপেক্ষা করছে তারা হয়তো ভাবতেই পারেনি। সবাই ঘরের ভেতর ঢুকতেই মামা বিছানার দিকে তাকান। সবাই দেখেন বিছানায় মামার মৃত শরীর। জিহ্বা মুখ থেকে বের হয়ে আছে, চোখগুলো উপরানো, পেটের মধ্যে ছোট একটা গর্ত। এমন বিভৎস বডি দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশ আসেন, তদন্ত হয়, কিন্তু আজ পর্যন্ত খোলাসা হয়নি সেদিন রাতে মামার সাথে কি হয়েছিল। নানি আজও কেঁদে কেঁদে বুক ভাসান মামার জন্য। আমি নিজেও দেখেছি নানিকে কাঁদতে। মামার অস্বাভাবিক মৃত্যুর পর নানা একদিন নাকি স্বপ্নে দেখেন এক বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরিহিত অনেকটা বিভৎস চেহারা নানাকে বলছে, তোর ছেলে আমাকে মেরেছিল, তাই তোর ছেলেকে মেরে দিলাম, শিক্ষা হয়েছে। তো দর্শক বন্ধুরা, গল্পটা আজকে এই পর্যন্ত। আশা করছি আপনাদের গল্পটা অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।